বাসা থেকে আপনার অফিসের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। হাতে 1 ঘন্টা সময় নিয়ে বের হলেন, গাড়িতে উঠলেন কিন্তু এক জায়গাতেই জ্যামে বসে আছেন 20 মিনিট। বাকি রাস্তা যেতে আপনার লাগলো আরও 1 ঘন্টা। ফলাফল অফিসে লেট 20 মিনিট, বসের ঝাড়ি ফ্রি। রাজধানী ঢাকার নিত্যদিনের চিত্র এটি। কারণ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ও জনবহুল শহর ঢাকা, যে শহরে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 45 থেকে 47 হাজার মানুষ। এই বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের জন্য শহরের গণপরিবহন ব্যবস্থা একদমই অপ্রতুল। তাই যানজট হয়ে পড়েছে শহরে মানুষের নিত্যসঙ্গী। সাধারণত 10 মিনিটের পথও পাড়ি দিতে সময় লেগে যায় ঘন্টার পর ঘন্টা। সম্প্রতি তারেক রহমান বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে ও মূল্যবান সময় বাঁচাতে মনোরেল ব্যবস্থা চালুর কথা জানান। কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়, সেটি মোনোরেল হতে পারে। মেট্রো রেল কস্টলি, মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মোনোরেল। মোনোরেলটাকে বসানো ইজি, আবার আপনি ওটাকে কন্টেনারের মতন আবার আরেক জায়গায় নিয়ে গিয়েও বসাতে পারবেন এবং ওটার খরচও কম। তারেক রহমানের এই প্রতিশ্রুতির পর থেকেই আলোচনায় মনোরেল পরিবহন ব্যবস্থা। বাস্তবায়ন করা যাবে কি যাবে না তার আগে আমরা জেনে নেব মনোরেল কি। মনোরেল হলো আধুনিক গণপরিবহন ব্যবস্থা। এ ধরনের বাহন চলে একটি মাত্র রেলের উপর। সেই লাইনটি থাকে রাস্তার মাঝে বা উপরে। সাধারণত জ্যামে আটকা পড়ে না এ ধরনের বাহন। ব্যবহার করে বিদ্যুৎ, তাই শব্দও কম হয়, ক্ষতিকর ধোঁয়াও তৈরি করে না। এ কারণেই মনোরেলকে বলা হয় শহরের জন্য স্মার্ট ট্রান্সপোর্ট। অনেক দেশে বহু বছর ধরেই ব্যবহার করা হচ্ছে মনোরেল। জাপানে মনোরেল খুবই জনপ্রিয়। টোকিও মনোরেল বিশ্বের সবচেয়ে ব্যস্ত মনোরেলগুলোর একটি। এছাড়াও চীনের চংকিং শহরে রয়েছে বিশাল মনোরেল নেটওয়ার্ক। এমনকি সেই রেল লাইন চলে গেছে ভবনের ভেতর দিয়েও। দক্ষিণ কোরিয়ার সিউলেও পর্যটন ও শহর পরিবহনে ব্যবহৃত হচ্ছে মনোরেল। মালয়েশিয়া, থাইল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও যাত্রী পরিবহন করে এই বাহন। সাধারণত মেট্রো খুব বেশি যাত্রী বহন করতে পারে। দীর্ঘ রুটের জন্য এটি ভালো, তবে খরচ অনেক বেশি, নির্মাণে সময় লাগে বেশি। অন্যদিকে মনোরেলে যাত্রী কিছুটা কম নেয়, তবে নির্মাণ খরচ কম, কেননা এ রেলের জন্য জায়গা কম থাকে, তাই দ্রুত তৈরি করা যায়। এমনকি ঘনবসতিপূর্ণ অঞ্চলেও সহজে বসানো যায়। মাঝারি ও ছোট রুটের জন্য মনোরেলের বিকল্প নেই। ঢাকা একটি ঘনবসতিপূর্ণ শহর, রাস্তাগুলো সরু সরু। এখানে নতুন করে রাস্তা বানানো কঠিন, তবে মনোরেল বসানো যায় ফ্লাইওভারের উপর, এমনকি রাস্তার মাঝের ডিভাইডারের উপরও। আলাদা করে জমি অধিগ্রহণের প্রয়োজন হয় না, তাই ঢাকার জন্য মনোরেল খুবই বাস্তবসম্মত একটি পরিবহন ব্যবস্থা হতে পারে। তাছাড়া মনোরেল একা চলবে না, এটি যুক্ত হবে মেট্রো রেলের সঙ্গে, বাস, র্যাপিড ট্রানজিটের সঙ্গে, রেলওয়ের সঙ্গেও। ফলে এক টিকিটে একাধিক যাত্রা, এমন স্মার্ট পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সঠিক পরিকল্পনা হলে মনোরেল বদলে দিতে পারে ঢাকার চলাচলের চিত্র।